চুপ হয়ে গেলেন, আর কথা বলতে পারলেন না। চলে গেলেন পার্লামেন্টে। মুসা আলাইহিস সালাম একাই চলে গেলেন পার্লামেন্টে। 990 জন পার্লামেন্ট সদস্য জমজমাট, সবাই বসে বসে মিটিং করছে। আর মুসা আলাইহিস সালাম অমনি পার্লামেন্টে গিয়ে জোরে জোরে একটা তাকবীর দিলেন, চিৎকার মেরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সমস্ত পার্লামেন্ট সদস্য মুসা আলাইহিস সালামের এই স্লোগান শুনে, এই কালেমা, বিপ্লবী কালেমার আওয়াজ শুনে সবাই কান খাড়া করেছে, মুসার দিকে তাকাইছে। ফিরআউন ভয় পেয়ে গেছে। ফিরআউন ভয় চলে বলছেন, ফামা রব্বুকুম। ফিরআউন বলছেন, তুমি কে? ফামা রব্বুকুমুল আলা, তোমার রবকে। তাহলে তোমার রবকে? মুসা বলছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলো তিনি, যিনি সবগুলি বানিয়েছেন, সবগুলি সৃষ্টি করেছেন, আকার আকৃতি মায়ের পেটে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করে আমাকে সৃষ্টি করেছেন। রব বলেন তিনি। ফিরআউন তো পাগলের মতো হয়ে গেল। ফিরআউন বলে বুঝতে পেরেছি এইগুলি মানুষ না, এই হলো বড় জাদুঘর। ফিরআউন বলছেন, আচ্ছা তুমি যদি নবী হও, তোমার কাছে মর্যাদা কি বলো? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, মুসা রে, তোমার মর্যাদা দেখতে চাই আমার। তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা লাঠি ফেলে দিলেন। 990 জন পার্লামেন্টের সব লাঠিটা ফেলাইয়া দিলেন। যখন ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসা, অগ্নি 50 গজ লম্বা সাপ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, আমি এইভাবে করে ঈমানের দাওয়াত প্রত্যেকটি নবীকে দান করেছি। সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক এখানে কসম খাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবনটা বিফল হবে না, ওরা হবে সফল ব্যক্তি। যারা ঈমান আনছে আমার প্রতি, ঈমান টানলেই জীবন সফল হয়ে যাবে। ঈমান আনবে কিভাবে? শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না। আল্লাহ পাকের রাসূলের কাছে যখন ঈমানের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান গ্রহণ করলেন। মক্কার লোকেরা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ।